আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আল্লাহর তো জমিনে দেখা যায় না। আপনার কথা রাইট, জমিনে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলার আরশে আজিম কি জমিনে নাকি সৃষ্টির উপরে? কথা কয় না রে, কোথায়? আল্লাহ হাবিব আল্লাহকে রব্বিহি বিআইনে রাসিহি, জমিন থেকে দেখে নাই, বরং সৃষ্টি যেখানে শেষ লামাকানে ফাকাবা কাউসাইনে আও আদনাই, দুই দনুকের সমন্বয়ে যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্বে বসে তিনি তার রবকে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব আরশে আজিমে উঠবেন, সময় নাই, আপনাদেরকে বোঝানো সম্ভব না। মেরাজের ঘটনা এক সপ্তাহ লাগাতার করলে আপনাদেরকে বোঝানো সম্ভব। আমি সংক্ষেপ যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর হাবিব সপ্ত আসমানকে পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, সকলের ঊর্ধ্বে আল্লাহর হাবিব আরশে মুআল্লায় গিয়েছেন, রফে সরে। সুবহানাল্লাহ বলবেন না? যখনই আল্লাহর সাথে দেখা হবে, বন্ধুর বাড়ি বন্ধু গেছে, এই জন্য আল্লাহর হাবিব যায় বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যে নাকি মেরাজকে মানতে চাও, তুমি তাশাহুদ মানতে হবে, আর তাশাহুদ না মানলে মেরাজ মানা হবে না, আর তাশাহুদ যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। কথা কন ঠিক না? নামাজের তাশাহুদ পড়া ওয়াজিব। নামাজের ওয়াজিব 14টা, তার মাঝে একটা ওয়াজিব, নামাজের তাশাহুদ না পড়লে নামাজ পড়ল নামাজ কেন? এই তাশাহুদ হচ্ছে মেরাজের দলিল। নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমার মৌখিক যত ইবাদত আছে, ওয়াস সালাওয়াত কর্মগত যত ইবাদত আছে, ওয়াত তাইয়্যিবাত মালের যত ইবাদত আছে, আপনার বাড়ি কিছু আনতে পারি নাই, কেননা আপনি সৃষ্টি জগতের মুহতাজ না। এই জন্য আপনার কাছে আমার জবানের ইবাদত, দেহের ইবাদত এবং আমার মালের ইবাদত যা কিছু আছে সব আপনার কাছে আনছি। কেন? আল্লাহর হাবিব জানেন আমার আল্লাহ যে নিয়ামত দিছে, এই নিয়ামত পায়া যদি শুকরিয়া করে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। যেরকম ঠিক না বেটি? আল্লাহ আপনাকে হাজারো নিয়ামত দিছে যেগুলো আপনি টাকা দিয়ে কিনা পাবেন না। তা আল্লাহ কি চায়? আল্লাহ চায় বান্দা তোরে যে আমি এই নিয়ামত দিলাম, আমি শুধু আল্লাহ এতটুকু চাই তুই আমার নিয়ামতটা পাইছত যে এটা স্বীকার কর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর হাবিব বলেন আমার মৌখিক যত ইবাদত, দেহের যত ইবাদত এবং আমার মালের যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ আপনার জন্য। তিন জিনিস আল্লাহকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন। এবার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন হাবিব আপনি তিনটা জিনিস আমারে দিছেন, আমিও তিন জিনিস দিলাম, সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। সুফি একরাম বলেন এই 6 জিনিসের ক্রসিং পয়েন্টে পরিবর্তনে বিনিময়ের কারণে সুফি একরাম বলেন ইবাদত দেয় না, ইবাদত দেয় না। আল্লাহর হাবিব বলেন যে আমি আমার আল্লাহকে আমার যা আছে সব দান করছি। আল্লাহ বলেন হাবিব আপনি যেমন আপনার সব আমাকে দান করছেন, আমি আল্লাহ আপনাকে আমার সব দান করে দিছি। বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হাবিব আপনি যেরকম সব আমারে দান করছেন, আমিও আপনাকে সব দান করছি। এরপরে নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে আল্লাহর সাথে ফাঁকা বা কাউসাইনে আদনা দেখা সরাসরি হওয়ার কারণে নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাতের কালেমা পয়গম্বর মুসা বলতে পারে নাই, শাহাদাতের কালেমা ঈসা রুহুল্লাহ বলতে পারে নাই, শাহাদাতের কালেমা দাউদ আলাইহিস সালাম বলতে পারে নাই, শাহাদাতের কালেমা ঈসা রুহুল্লাহর দ্বারা বলা হয় নাই। কেন? আল্লাহকে আল্লাহ দেখার সুযোগ করে দেয় নাই। লামাকানে জমিনকে ছিদ্র করে আসমানের উপরিভাগে আরশ কুরসি লৌহ কালামকে অতিক্রম করে লামাকানে হাবিবকে দেখাইছেন। এই জন্য হাবিব বলেন আবু বকর আমি আল্লাহকে দেখে এসেছি, কাইফিয়াত মাজহুল, বলা যাবে না। আবু বকর আমি আল্লাহকে দেখেছি বিদায়
তাওহীদের কালেমার পাশে রিসালাতের কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। অতএব ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মেরাজের ঘটনার সার সংক্ষেপ এতটুকু কথা আমি বলতে চাই। বলার বহু ইচ্ছা ছিল, সময় সংকীর্ণতার কারণে বলা হয়নি। আমি এতটুকু বলতে চাই, মেরাজ আমাদের ঈমানের বিষয়। বলেন মেরাজ শরীফ কিসের বিষয়? এখানে আকল ধরা যাবে না, আকলের ইশারা দেওয়া যাবে না, আকলকে খাটানো যাবে না। মেরাজ ঈমানের বিষয়। আল্লাহ তাআলার হাবিব আল্লাহর সাথে লাইলান, আল্লাহ বলেন আমি রাতের কিছু অংশে হাবিবকে সফর করাইছি। অন্যদিকে রব বলেন 1-2 বছর না, 27 বছর জমিনের রীতিকে আমি থামায় রাখছি। 27 বছরের প্রেম শেষে আমি আল্লাহ হাবিবকে পাঠাইছি। নবী বলেন আমি আয়েশা দেখি অজুর পানি তখনও গড়ায়, দরজার শিকলি তখনও লড়ে, আমি দেখি আমার বিছানা তখনও উষ্ণ গরম হয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলি। এই জন্য মেরাজকে আমাদের কাছে স্মরণীয়, বরণীয় করে রাখতে হবে। দল মত নির্বিশেষে মেরাজ আমাদের ঈমানের সাথে সম্পর্ক। বলেন কিসের সাথে? আর তো জোরে বলেন কিসের সাথে? ইমাম বাইহাকি শুআবুল ঈমানে হাদিস বর্ণনা করেন। এই হাদিস কেনা হযরত আনাস বর্ণনা করছেন। তিনি বলেন মেরাজ রজবের মাসের শেষের 3 দিন থাকতে 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, আগামী সোমবার রাতে, মঙ্গলবার আমাদের জন্য 27 তারিখের দিন। হযরত আনাস বলেন যারা কি লাইলাতুল মেরাজকে উপলক্ষ করে স্মরণে এদিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে, 100 বছর নফল ইবাদত, 100 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেম সওয়াব আল্লাহ দান করে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি মেহমান হিসাবে আপনাদের মাঝে এসেছি। মসজিদ কমিটিকে উদাত্ত আহ্বান জানাবো, এই প্রোগ্রামটা যেভাবে সুন্দর করে করা যায় আপনারা করার জন্য সচেষ্ট থাকবেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।